যারা দীর্ঘ সময় ধরে কাজ করে, লম্বা সময় ধরে দাঁড়িয়ে কাজ করে, বা বয়সকালে অথবা প্রেগনেন্ট অবস্থায়, অথবা যারা ওবেস মোটা হয়ে গেছেন তাদের ক্ষেত্রে এটি হওয়ার সম্ভাবনাটা বেশি, অথবা জন্মগত ত্রুটির কারণেও হতে পারে। আমাদের দেশে প্রায় 17% লোকের কম বেশি ভেরিকোজ ভেইন আছে। আসসালামু আলাইকুম, আমি ডক্টর মোহাম্মদ আতিকুর রহমান রাশেদ, কার্ডিওভাস্কুলার থোরাস সার্জন ও বিভাগীয় প্রধান হিসেবে কর্মরত আছি আদ্দিন একটি মেডিকেল কলেজ হাসপাতালে। আমি আপনাদের সাথে আজকে আলোচনা করতে চাই নতুন একটি রোগ নিয়ে, ভেরিকোজ ভেইন সংক্রান্ত ইস্যু নিয়ে। ভেরিকোজ ভেইন জিনিসটি কি আসলে? আমাদের শরীরে দুই ধরনের রক্তনালী আছে, একটি হলো ধমনী বা আর্টারি, আরেকটি হলো শিরা অথবা ভেইন। ভেরিকোজ ভেইন শিরাজনিত রোগ বা ভেইন জনিত রোগ। সাধারণত রক্তনালীর সাইজ যখন বা শিরার সাইজ যখন 3 মিলিমিটার উপরে এবং এটি অত্যন্ত ফোলা এবং আঁকাবাঁকা হয়ে যায়, তখন একে আমরা ভেরিকোজ ভেইন বলি। যদি এটা নিচে হয়, একে আমরা অনেক সময় স্পাইডার ভেইন অথবা রেটিকুলার ভেইন বলি। এখন এটি কাদের আসলে হয়? এটি হয় হলো যারা দীর্ঘ সময় ধরে কাজ করে, লম্বা সময় ধরে দাঁড়িয়ে কাজ করে, বা বয়সকালে অথবা প্রেগনেন্ট অবস্থায়, অথবা যারা ওবেস মোটা হয়ে গেছেন তাদের ক্ষেত্রে এটি হওয়ার সম্ভাবনাটা বেশি, অথবা জন্মগত ত্রুটির কারণেও হতে পারে। কোথায় সমস্যাটা হয়? সমস্যাটা হয় হলো আমাদের শিরাগুলোতে একমুখী একটি দরজার মতো বাল্ব, এটি যদি কোনো কারণে নষ্ট হয়ে যায়, তাহলে রক্তগুলো আবার পিছন দিকে চলে আসে, রক্তনালীগুলো ফুলে থাকে, অর্থাৎ এটাকে বাল্বের ইনকম্পিটেন্স বলে। সমস্যাটা কী হয়? এই ভেরিকোজ ভেইন এই বাল্বের সমস্যা বা দীর্ঘদিন যাবত সমস্যাটা থাকতে একটা সময় দেখা যায় রক্তগুলো পায়ের নিচে জমা হতে থাকে, পা ফুলতে শুরু করে, পায়ের কালার চেঞ্জ হয়, কালো হয়ে যেতে শুরু করে, এবং ওইখানে আস্তে আস্তে ব্যথা এবং চুলকানো, এবং পরবর্তীতে শেষ পর্যায়ে গেলে আলসার হয়ে যেতে পারে। আমাদের দেশে প্রায় 17% লোকের কম বেশি ভেরিকোজ ভেইন আছে, কিন্তু দেখা গেল জনসচেতনতার অভাব, এবং যেহেতু ভেরিকোজ ভেইন মানুষের খুব বেশি সমস্যায় ফেলে না শেষ পর্যায়ে যাওয়া ছাড়া, সুতরাং মানুষ এটি নিয়ে ঘুরতে অভ্যস্ত হয়ে যায়। কেউ 10 বছর, কেউ 20 বছর, 30 বছর ধরেও অনেকে ভেরিকোজ ভেইন সাথে করে নিয়ে ঘুরে থাকে। কিন্তু সমস্যাটা কী হয়? একটা সময় যখন রক্তনালীর অবস্থাটা বেশি খারাপ হয়ে যায়, তখন দেখা গেল যে পায়ে ঘা তৈরি হয় এবং বা পা কালো হয়ে যায়। তখন এই পা ঘাটা আর শুকায় না, তখন দেখা যায় যে এটা শেষ পর্যায়ে, তখন এসে দেখায় অপারেশন ছাড়া আর কোনো উপায় থাকে না। কিন্তু যদি শুরু থেকে এই চিকিৎসা ব্যবস্থা না হয় এবং প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলা হয়, তাহলে দেখা গেল যে এই রোগটি প্রথম অবস্থা থেকেই এটিকে নিয়ন্ত্রণ করা সম্ভব হয়। আমাদের সাধারণত এই স্টেজ থাকে 6টি ভেরিকোজ ভেইনের রোগটি। সাধারণত প্রথম 4টি স্টেজে পা ফোলা পর্যন্ত, তখন আমরা একটু পায়ে মোজা দিয়ে থাকি এবং কিছু ওষুধের মাধ্যমে এটাকে নিয়ন্ত্রণে রাখি। এটি এমন না যে রোগটি পুরোপুরি ভালো হয়ে যায় যদি ভেরিকোজ ভেইনটা থাকে। আর এই শেষের পর্যায়ে বা কোনো রোগী তাদের অসৌন্দর্যের কারণে মনে করে যে আমরা অপারেশন করে ফেলবো, তাদের ক্ষেত্রে এটাকে আমরা অপারেশনের মাধ্যমে চিকিৎসা দিয়ে থাকি। কখনো স্ক্লেরোথেরাপিও দেওয়া হয়ে থাকে। তো এই চিকিৎসাটা দিলে সাধারণত ভেইনটা অনেকের মধ্যে ধারণা থাকে যে পা কি নষ্ট হয়ে যাবে নাকি, শিরা ফেলে দিলে। সেক্ষেত্রে এই ধরনের কোনো সমস্যা আসলে ভেরিকোজ ভেইন ফেলে দিলে হয় না, কারণ হাঁটা চলার মাধ্যমে এবং এটি যেটা হয়, নতুন করে রক্তনালী তৈরি হয় এবং কিছুদিনের মধ্যে সমস্যাটি চলে যায়। সুতরাং মানুষের মধ্যে যে ভয় বা জনসচেতনতার অভাবের কারণে অনেক সময় বড় সমস্যা নিয়ে থাকার সত্ত্বেও মানুষ এই রোগটার চিকিৎসা নেয় না। তো আশা করি বিশেষজ্ঞ ভাস্কুলার সার্জনের মাধ্যমে আপনারা এই ভেরিকোজ ভেইনের চিকিৎসা নিয়ে সুস্থ স্বাভাবিক জীবন